আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম যে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, তিনি ক্ষমাশীল। যখন ক্ষমা চাইবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, একটা লাভ। ইন্নাহু কানা গফফারা, তিনি হলেন মহা ক্ষমাশীল। আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা পেলেন। দ্বিতীয় লাভ কি? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারন, তিনি আল্লাহ আপনাদেরকে প্রচুর পরিমাণে বৃষ্টি দান করবেন, মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি যদি আমাদেরকে পেতে হয়, বৃষ্টি যদি আমরা চাই, তাহলে আমাদেরকে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। ক্ষমা চাইলে ক্ষমা পাবেন এবং ক্ষমার সাথে সাথে আপনার উপরে বৃষ্টি বর্ষণও করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ আলাইহিস সালামকে আদ জাতির উপরে প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালাম তার নিজের কওমের লোকেরাকে বলেছিল, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার কওমের মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও, ইস্তেগফার করো। সুম্মা তুবু ইলাইহি, তারপরে তোমরা তওবা করো। যখন তোমরা ক্ষমা চাইবে, ক্ষমা পাবে। যখন তোমরা তওবা করবে, তখন তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, দুইখানা লাভ। তার সঙ্গে সঙ্গে যখন ক্ষমা চাইবেন, তওবা করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারন, দুনিয়ার মাটিতে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন। শর্ত হলো ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। দুইখানা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, যখন আমরা তওবা করব, যখন আমরা ক্ষমা চাইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইস্তেগফার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের পাপগুলোকে তুলে ধরব, অন্যায়গুলোকে তুলে ধরব, নিজের অপরাধগুলোকে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন বলবো, আল্লাহ আমরা এই পাপটা করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, নিজেকে অপমানিত, ঘৃণিত, লজ্জিত মনে করে, নিজেকে মাথা নিচু করে, ছোট মনে করে তওবা করতে হবে যে আল্লাহ এই পাপটা করেছি, আর কোনোদিন করব না, এই অপরাধ আর জীবনে কোনোদিন করব না, আল্লাহ ফিরে আসছি, তওবা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবাকে কবুল করবেন, আপনার গুনাহগুলোকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। পানি নিতে হলে পানি আল্লাহ দিবেন, শর্ত রয়েছে, ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। আমরা জানি হাদিসের ভাষায় বলা হয়েছে, খমসুন বে খমসিন, পাঁচের প্রতিদান পাঁচ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা খমসুন বে খমসিন, পাঁচের প্রতিদান পাঁচ কি কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বলতে লাগলো। এর মধ্যেই একটি হলো, যখন কোনো জাতি যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি দেওয়াও বন্ধ করে দিবেন। দুনিয়ার মাটিতে যাকাত দেওয়া যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পানি দিবেন না। পানি, বৃষ্টি আমাদেরকে চাইতে হলে বৃষ্টি আমাদের উপরে বর্ষণ হবে যখন আমরা যাকাত দেওয়া আরম্ভ করব, যখন আমরা নিজেদের গুনাহগুলোকে তুলে ধরব, পাপগুলোকে তুলে ধরব, ক্ষমা চাইব, ইস্তেগফার করব, যখন আমরা তওবা করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারন, বৃষ্টি বর্ষণ করবেন, তওবা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার, হে মুমিন সকল, ঈমানদার সকল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালিস অন্তরে, অন্তর থেকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো।
আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলোকে মোচন করে দিবেন, পাপগুলোকে ক্ষমা করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস রয়েছে, আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, আমি একদিনে 70 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ইস্তেগফার চাইতাম। অন্য হাদিসের দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, হে মানব সকল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাও, তওবা করো। নিশ্চয় আমি, বিশ্বনবী বলছেন, নিশ্চয় আমি দিনে 100 বার করে আল্লাহর কাছে তওবা চাই, ক্ষমা চাই, তওবা ইস্তেগফার করে থাকি। বন্ধুগণ, আমরা মানুষ, আমরা আদম সন্তান। আপনার হাদিস জানা রয়েছে, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই হলো অপরাধী, গুনহগার, পাপী। এটা আমাদের ফিতরত, এটা আমাদের গুনাহ করা আমাদের অভ্যাস। এটা স্বাভাবিক যে আমরা গুনহগার, আমরা গুনাহ করব, আমরা মানুষ, আমরা পাপী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের ক্ষমা করেন। কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী, অন্যায় করবে। কিন্তু ওই অন্যায়কারীদের মধ্যে থেকে, অপরাধীদের মধ্যে থেকে সবচাইতে উত্তম অপরাধী হলো ওটা যে অন্যায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, ওই হলো সবচাইতে উত্তম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ থেকে রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে, প্রথম আকাশে হাত বাড়িয়ে আপনার মতো গুনহগার বান্দা, আমার মতো গুনহগার বান্দার কাছে হাতখানা আগে বাড়িয়ে বলেন, কে এমন আছো যে আমার কাছে চাইছো, আমি তোমার দোয়া কবুল করব। কে এমন আছো যে ফরিয়াদ করার, আমি তোমার ফরিয়াদকে কবুল করব। কে এমন রয়েছো যে ক্ষমা চাওয়ার, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের তৃতীয়াংশে, প্রতিদিন রাতের তৃতীয়াংশে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে এসে, আসমানে এসে হাতখানা বাড়িয়ে শুধু আপনার মতো গুনহগার বান্দাকে বলতে থাকেন যে, কে আছো এসো, কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দিব। কে আছো আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। হতভাগা মুসলিম আমরা ঘুমিয়ে থাকলাম, আমাদের ঘুম ভাঙলো না। ক্ষমা চান, তওবা করেন, পাপগুলোকে তুলে ধরেন, বৃষ্টি বর্ষণ হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের পাপের কারণে, আমাদের পাপের অন্যায়ের কারণে, এই অন্যায়ের কারণেই আজকে আমরা বৃষ্টি পাচ্ছি না। আমাদের কারণে পশু পাখি, জীবজন্তু, চতুষ্পদ প্রাণী, গাছপালাগুলো কষ্ট পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে কত পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে কত পছন্দ করেন। কোনো মানুষ যদি তওবা করে, কোনো মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত খুশি হন। আপনার যদি কোনো একটা ছাগল হারিয়ে যায়, কোনো একটা পশু হারিয়ে যায়, দিবারাত্রি খুঁজলেন, খুঁজতে 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 এমন একটা সময় গিয়ে আপনি আপনার পশুটাকে ফিরে পেলেন, আপনি আপনার পশুটাকে খুঁজে পেলেন, তখন আপনার যত আনন্দ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি ক্ষমা চান, তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কুরবানির খাসি, আপনার ছাগল পড়ে পাওয়াতে যত বেশি খুশি হয়েছেন, তার চাইতে বেশি খুশি হন।